দেখো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানাবো তামিল বিরিয়ানি। বাঙালি বিরিয়ানি তো অনেক খেয়েছো, তামিল বিরিয়ানি একবার বানিয়ে খেয়ে দেখো। খুব সহজ উপায়েই তামিল বিরিয়ানি বানানো যায়। দেখো তামিল বিরিয়ানি বানানোর জন্য আমি এই যে গোবিন্দভোগ চাল হয় না, আমরা পায়েস বানাই, ওই চালটাকে এই গ্লাসটা 2 গ্লাস চাল দিয়ে আমি জল দিয়ে 8 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। তারপরে দেখো একটা গ্যাসের মধ্যে এই যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এটা প্রেসার কুকারেই হয়ে যাবে। প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচ সাদা তেল দিলাম। তারপরে 2 চামচ ঘি দেবো। এই যে 2 চামচ ঘি দিলাম। এবার তেলটা ঘিটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করব। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর যে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর হচ্ছে যে একটু মৌরি আর একটা টারানি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার এইরকম ভাজা হয়ে গেছে, খুব লাল করে ভাজার দরকার নেই। তারপরে এই যে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভেজে নেব। দেখো আদা রসুনের বাটাটা দিয়ে এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে একটু যে লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তারপরে এই যে বিরিয়ানি মশলা 2 চামচ দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দিয়ে একটু টমেটোটা গলে যাওয়ার জন্য 1 চামচ নুন দিয়ে দেবো। দেখো টমেটোটা আমার গলে এসেছে আর কতটা তেল ছেড়ে দিয়েছে। একটু আমি টক দই দিয়ে দেবো, 2 চামচ টক দই দিয়ে দেবো। আর এই যে পুদিনা পাতা আর ধনে পাতা 1 মুঠো দিয়ে দেবো। দেখো এবার এই যে চিকেন, আমি 500 গ্রাম চিকেন, এটা 500 গ্রাম চাল, 500 গ্রাম চিকেন আমি ভালো করে ধুয়ে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এইটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেব। দেখো চিকেনটাকে এইভাবে ভালো করে নেড়ে নেব। নিয়ে এবার এই প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে এটাকে গ্যাসটাকে কমিয়ে, এই সিটিটা এখন লাগাবো না, গ্যাসটাকে কমিয়ে মাঝে মাঝে খুলে নেড়ে নেবো। দেখো এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখো এইভাবে মোটামুটি মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে। এরপরে আমি এই যে এই গ্লাসটা আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম, 4 গ্লাস জল দেবো। জলটা দিয়ে এবার এইভাবে জলটা একটু গরম হয়ে গেলে এবার আমি এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা জল ঝরিয়ে রেখেছি, ওই চালটা এবার দিয়ে দিলাম। চালটা দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটু ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। এই সিটিটা এখন লাগাবো না, একটু ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। দেখো এইরকম অবস্থায় আমি 2 চামচ উপর থেকে ঘি দিয়ে দেব, আর একটুখানি ধনে পাতা, পুদিনা পাতা উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে একটুখানি লাস্ট ভাতটা ঝরঝরে হওয়ার জন্য একটুখানি লেবুর রস আমি দিয়ে দেব। দিয়ে আর এই প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব।
বন্ধ করে এই সিটিটা লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে 10 মিনিট রেখে দেবো। অবশ্যই গ্যাসটা কমিয়ে রাখতে হবে, না হয়তো নিচেই পুড়ে যাবে বিরিয়ানিটা। গ্যাসটা কমিয়ে 10 মিনিট রেখে দেবে, তাতে সিটি বাজলেও হবে, না বাজলেও হবে। দেখো বন্ধুরা, বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে। এবার প্রেসার কুকারটা ঢাকনাটা আমি খুলে নিলাম। খুলে নিয়ে দেখো, এইভাবে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। এবার দেখো, আমি বিরিয়ানিটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর বিরিয়ানি হয়ে গেছে আমার। দেখো এইভাবে একবার তামিল বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে, খুব সুন্দর হয়, টেস্ট হয়। একবার খেয়ে দেখে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা। টাটা।